আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইক ঠিক আছে? এতগুলি মানুষ সালামের জবাব শুনে সন্তুষ্ট হতে পারি না, সেজন্য আমি আবার সালাম দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিন পর কিছু লোকেরা বলতেছে যুক্তিবাদী মারা গেছে, যেটা লোকটারে মাইরাল হয়। আরেক বেটার মরা লাশ আমার নাম দিয়া কাম লাগাই দিছে। সেই জন্যে জিহাদি সাহেব, আব্দুল সত্তার আজাদি, উনি শখ করে আমাকে দাওয়াত করেছেন। আমিও আগ্রহের সাথে দাওয়াতটা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ, শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য। ঢাকা থেকে যানজট উপেক্ষা করে আপনাদের এখানে পৌঁছতে, আবার মাদ্রাসা এত ভিতরে, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। খুশি হয়েছি আমি। আপনারা কি আমার দিকে নজর করে আছেন? একটা হাদিসের অর্থ করব। হাদিস শরীফের মধ্যে আসছে, উলামায়ে কেরামের চেহারার দিকে নাক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হতে থাকে। হুজুরদের চেহারার দাম কত? এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয়, কাঠ দিয়া বলে বানাইছে। আমার কথা বোঝা যায় তো? ও কাঠ দিয়া বানাইছে। এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয়, আরেক শ্রেণীর মহিলারা যারা গুলশান, বনানী, ধানমন্ডিতে বসবাস করে, ওরা তো আমাদেরকে মানুষই মনে করে না। দুই বান্ধবীর একসাথে লেখাপড়া শেষ হয়েছে, একজনের বিয়ে হয়েছে ইংরেজি শিক্ষিত অফিসারের কাছে, আরেকজনের বিয়ে হয়েছে হুজুরের কাছে। অনেকদিন পর দুজনের একসাথে সাক্ষাৎ হয়েছে। তুই কেমন আছো? তুই কেমন আছো? দোয়া করবি। হুজুরের কাছে যে বিয়ে হয়েছে, এবেটি কয় দোয়া করিস, আমার একটা পোলা হয়েছে। এটা হই না? ইংরেজি শিক্ষিত অফিসারের বউয়ে কয়, এটা কস কি? তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে। দুনিয়াটা কেয়ামত করে রইল। আমরা বিয়ে শাদী করতাম না, বাচ্চা টাচ্চা লাগতো না। আমি তো বেশিক্ষণ ওয়াজ করতে পারি না, আমি সার্ভিসও লম্বা দিতে পারি না, কিন্তু মুনাজাত না দিয়া যাওয়া যাবে না। ইস্তেজিবু দাওয়াতাল মুসাফির, মুসাফিরদের দোয়া কবুল হয়ে যায়। আমিও মুসাফির, অনেক দূরের থেকে আইছি। এই কথাটা যদি বিশ্বাস না করে ঈমান থাকবো?
আমার দিকে নজর করে আছেন? পছন্দ হইছে? পছন্দ হইছে? পছন্দ হইছে কি লিখে কইলাম? আজ থেকে 20 বছর আগে বরিশাল স্টিমারে ওয়াজ করতে গেছিলাম। আমি তো যুক্তিবাদী মানুষ, আমার ওয়াজ এই ধরনেরই। হুজুরা দেখছেন না কত কোরআনের আয়াত পড়ছে, কত কিছু। মূল কথাটা তো বুঝাইতে পারে, গুছায় বুঝাইতে পারে না, খালি চিল্লা চিল্লি। স্টিমারে গেলাম, নজর করে দেখি 15-20 জন লোক নিশান হাতে করে আসছে। আমাকে স্টিমার ঘাট থেকে ওয়েলকাম দিয়া যুক্তিবাদী জিন্দাবাদ জিন্দাবাদ এগুলি কইয়া টইয়া নিব। হ্যাঁ হ্যাঁ ভালো আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, আপনি বসেন। এই চেয়ারটা দাও। কামিল পাস, মারহাবা বলেন। আপনারাও বসেন, ওনার সাথে যারা আছে স্টেজে আমার পিছনে এসে বসেন। কতক্ষণ দাঁড়ায় থাকবেন? আমি তো আধা ঘন্টা কথা বলবো, এরপরে প্রধান অতিথিকে সময় দিব, তিনি কথা বলবেন, এরপরে মুনাজাত হয়ে যাবে। কথাটা কি বলতেছিলাম? কিন্তু আমি স্টিমার থেকে নাইমা বের হয়ে ওদের সামনে চলে গেছি, তকবির দেয় না। আমার এই জায়গায় হুজুর যুক্তিবাদী আইছে, মেজাজটা কিরকম খারাপ হয়। মানুষ চিনস না তো কিনলে গাইছে, তকবির দেয় না কেন? পছন্দ হয় না। তখন আমি নরমাল চলতাম, ইদানিং সব বক্তার এই কাটিং ধরছে, আমিও ধরছি। চিন্তা করে দেখছি কাটিং না ধরলে দাম দেয় না। আপনারা আমার দিকে নজর করে আছেন? উলামায়ে কেরামের চেহারার দিকে এক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হতে থাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা দেখে খুশি হইলাম। একটা ছেলেকে হাফেজ বানাও, একটা ছেলেকে মাওলানা বানাও। কোন এয়ারপোর্টে জানি আমি বসা ছিলাম, তো একজন থানার ওসি আমার কাছে এসে বসে কয়, আপনি কি যুক্তিবাদী না? আমি কই ইয়েস। আজ থেকে 20 বছর আগে আপনার ওয়াজ শুনে আমি আমার একটা সন্তানকে হাফেজ বানাইছি। আরো জোরে কর সুবহানাল্লাহর সাথে শত্রুতা আমি নাই তো? সুবহানাল্লাহি তামলাউল মিজান। অর্থটা করি, এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এটা আরো গুরুত্বপূর্ণ হাদিসের বাকি অংশ। সুবহানাল্লাহ স্ট্রং এর সাথে বলতে হবে। কেউ যদি এই পৃথিবীতে শুধু একবার সুবহানাল্লাহ বলে, শুধু একবার, সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। নারায়ে তাকবীর। বয়স হয়েছে না আমার? কত বলে?
হ্যাঁ? 80 81 বছর স্টার্ট দিলাম। আজকে কালকে নেই, আজকে কালকে স্টার্ট দিছিলাম। আপনারা যখন ছাত্র এখনো ওয়াজ করি। আপনি আসছেন শুনে আমি খুশি হয়েছি। সব হুজুরে কি একদলই করেনি, বেশ কম আছে না? আমি খুশি হয়েছি আপনি আসবেন এবং আসলেন। আধা ঘন্টার মধ্যে আমার বক্তব্য ক্লোজ করব, কথাগুলি বুঝাবো, শেষ করব। এয়ারপোর্টে এক লোক থানার ওসি যুক্তিবাদী তোমার ওয়াজ শুনে আজ থেকে 20 বছর আগে আমি আমার একটা পোলারে হাফেজ বানাইছি। আপনি তো হাফেজের বাপ, এখনো কি ঘুষ খান? না, এখন খাই না। আমার ছেলে বারবার নিষেধ করেছে, বাবা তুমি না হাফেজের বাবা, তুমি ঘুষ খাইবা কেন? এতদিন ঘুষ খাইছিলাম কিন্তু বরকত হয় নাই, এখন ঘুষ খাই না কিন্তু বরকত হয়। নারায়ে তাকবীর। এক শ্রেণীর অভ্যাস, এক শ্রেণীর লোক আছে, এরা বলে মৌলবি বানামো, মৌলবীরা তো ভাত পায় না। মৌলবীরা ভাত পায় না? হ্যাঁ, না খায় না? পায় না, না খায় না? গুলশানের নাম শোনেন না? গুলশান তো কাছে আছে। গুলশানে একদিন গেলাম খাতমে তারাবি পড়তে, কে শুনলাম এদের হাদিয়ার পরিমাণ কি জানেন? 1.5 লক্ষ, 1,50,000 তারাবির হাদিয়া। সুবহানাল্লাহ, বাইত গিয়ে কইেন এত হাদিয়া। একেবারে পিচ্ছি যে ছোট, এটার বয়স 18 বছর। গতকালকে একটা প্রোগ্রামে আমি 5টা ছাত্রের মাথায় পাগড়ি দিয়েছি, একটা একবারই পিচ্ছি। আমি বললাম তোমারে কত দেয়? 50,000। তুমি কি হাফেজ নাকি বোকাস? বোকাস না হাফেজ? কে আপনি প্রশ্ন করেন? কপালের মধ্যে চুমা দিলাম, বাবা তুমি যদি আমার পোলা হইতা। হাফিজদের পেছনে লোকমা ধরে এক্সপার্ট কত। পৃথিবীর 50টা দেশকে হার মানায়া আমার দেশের হাফেজ ছাত্র প্রথম প্রাইজ নিয়ে আমাদের দেশে এয়ারপোর্টে নামছে, ঠিক কিনা বলো? রাজনীতি করি না, বুঝি না। রাজনীতি করলে অনেক বিপদে বললাম, বুঝে বিপদ নাই। রাজনীতি করি না তো, রাজনীতি জানি না। গুলশানের কথাটা বলবো? যুবক বাবারা, একটা ছেলেকে হাফেজ বানাইবা, 2 হাতে জড়িয়ে ধরলাম, কপালের মধ্যে চুমা খাইলাম, বললাম আল্লাহ যদি তোমারে আমার সন্তান বানাইতো, তোমার ডিউটি কি? আমি পেছনের কাতারে দাঁড়াইয়া লোকমা দিই। আর হুজুর এখন লোকমা দেওয়া তো এক্সপার্ট ছাড়া সম্ভব না। মনে মনে ভাবলাম খতম তারাবি পড়ে যাই,
প্রথম যে 8 টাকা পড়াইল তার কণ্ঠ এত চমৎকার, আমার ই পাগল করে ফলাইছে। আমি বললাম, বাবা, আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে, কোরআন তেলাওয়াত করে তুমি আমারে পাগল বানাই দিলা। হুজুর আমাকে চেনেন না? যুক্তিবাদী হুজুর, আমি তো আপনাকে চিনি। কেমনি চিনো তুমি আমাকে? আজ থেকে 20 বছর আগে আমাদের গ্রামের মাদ্রাসায় গেছিলেন আপনি প্রধান বক্তা হয়ে, আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধেছিলেন। আপনি পাগড়ি বেঁধে দিয়েছিলেন। আমি বললাম, বাবারে, ওই দিন তো তোমার তেলাওয়াত শুনি নাই, কিন্তু আল্লাহ পাক তোমাকে একটা চমৎকার কণ্ঠ দান করেছে। ওই যাত্রাবাড়িতে একটা মসজিদ করেছি, 5 তলা, এয়ার কন্ডিশন লাগাই দিয়েছি। তুমি কি একবারও হয়? একবার যদি হয় আমার মসজিদে যাইবা, খতম তারাবি পড়াইতে যাইবা। হুজুর উত্তরটা শোনেন, এরপরে পারলে সুবহানাল্লাহ কইেন। উত্তরটা শোনেন, হুজুর আমার মন চায় আপনার পেছনে সার্ভিস দেই, কিন্তু গুলশানের লোকেরা যায় আমাকে ছাড়ে না। আমি যদি বলি নট, আর থাকবো না, তাহলে 10,000 টাকা বেতন বাড়াই দেয়। আবার নট কইলে আবার 10,000 টাকা বাড়াই দেয়। আমি কই, তুই খালি নট কইতে থাক। মৌলবীরা বলে বাদ পায় না। পৃথিবীর কোন দেশে, এই এলাকার নাম কি? আশুলিয়া। কত লোক বসবাস করে এই দেশে। পৃথিবীর কোন দেশে একটা হাফেজ না খেয়ে মারা গেল, আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি মাইকের সামনে আর আসবো না। সুবহানাল্লাহ খান। পৃথিবীর কোন দেশে একজন মাওলানা না খাইয়া মারা গেল, মাওলানাদের নমুনা দেন না, পোশাক টোশাকের কাটিং পাটি, বসে রয়েছে যারা। আপনিও মাওলানা? হ্যাঁ, দেখেন তো, পছন্দ হয় না? যেটাই করুক, জামাত করুক আর বিএনপি করুক, যে কোনো একটা দল করলেই হয়, ঠিক কিনা? দেখেন তো কিরকম লাগে। মারহাবা বলেন। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। অর্থ করতেছি, শেষ হবে সুবহানাল্লাহ কইতে হইব, শেষ হোক অর্থটা। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, হাফেজ এবং মাওলানা যারা আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, হাশরের ময়দানে আল্লাহ পাক নিজের হাতে হাফিজের মার মাথায়, বাবার মাথায় তাজ পরাই দিবে। নারায়ে তাকবীর। আমি একটু হাদিসটা বুঝাই দিই, একটা এক্সাম্পল দিয়ে, উদাহরণ। এক লোক জায়গা জমি বিক্রি করে পোলারে লেখাপড়া করেছে, পোলা এখন চাকরি পাইছে, এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। চিঠি লেখছে, বাবারে জায়গা জমি বিক্রি করে তোকে এত বড় শিক্ষিত বানাইলাম, খেয়াল করবেন,
একটা উদাহরণ দিচ্ছি। বাবা, আমার মন চায় আমি ঢাকা দেখব, পারবে তুমি আমাকে নিতে? আমি ঢাকা যেতে চাই। মার কাছ থেকে 10টা টাকা লইয়া লঞ্চে উঠবা, নারায়ণগঞ্জে নামবা। নারায়ণগঞ্জে নাইমা ওখান থেকে দেখবা গাড়ি আসছে, কালো গাড়ি। আগের যুগে তো মেশিনটা কালো রঙেরই আছিল, ঠিক কিনা? আমি উদাহরণ শেষ করি, পরে হাদিসের সঙ্গে মিলাই দিব না। একটি পেশাব কইরা, পেশাব করতে বসে সিগারেট হাতে লইয়া, তো পেশাব করে নিচে দিয়া পলায় কয়ে দিছে গাড়ি আইব, গাড়ি কালো হইব, উপরে দিয়া দোয়া উঠবো, নিচে তো পানি উঠবো। টি পেশাব করতে বসে সিগারেট হাতে দিয়া নিচে তা পেশাব করে, উপরে তা দোয়া উঠে। আমি একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু এটা মূল ওয়াজ না, হাদিসটা বুঝাবো। তারপরে গাড়ি আসলো, কমলাপুর চলে গেল, ড্রাইভার থাকলো, চলেন চাচা চলেন। কিন্তু রে, যারা শহরে থাকে গ্রামে গিয়ে ভাল লাগে না, ঠিক কিনা? কিন্তু যারা গ্রামে থাকে শহরে গিয়া ভাল লাগে না। বাবা, আমারে তাড়াতাড়ি পাঠাই দে, আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। এসপি পার্সোনাল পেডের মধ্যে বাবার অ্যাড্রেস লেখছে, নিজে সিল দিছে, নিজের পরিচয় দিছে। বাবা, এই ছোতাটা তোমাকে দিয়ে দিলাম, পকেটে যত্ন করে রাখো, রাস্তাঘাটে বিপদে পড়লে ছোতাটা শোক হইল, শোক হইল। তারপরে ড্রাইভারে বলছে আমার বাবারে কমলাপুর উঠাই দিয়া একটা এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসাই দিয়ার। বাবা, বিপদে পড়লে শ্রোতাটা বার করে, বিপদে পড়লে ড্রাইভার কমলাপুর স্টেশনে একটা দামি কম্পার্টমেন্টে উঠাই দিয়া কয়, চাচা চলে গেলাম, বিপদে পড়লে শ্রোতা বার করে। 2 পুলিশ উঠছে, দেখে পছন্দ হয় নাই, মনে মনে ভাবছে এটা তো 3rd ক্লাসের প্যাসেঞ্জার। এই বুড়া, টিকিট আছে? কয় আমার টিকিট লাগে না। সুবহানাল্লাহ বল। বুড়ার পাওয়ার কত লাগে, আমার টিকিট লাগে না তো। আমার পরিচয় জানতে চাও? এই যে দেখো, এটার মধ্যে আছে। তো নজর করে দেখে এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এক পুলিশ আর এক পুলিশের কয়, কিরে খারবি না দৌড় মারবি, কোনটা করবি? হলে চাচা এক কাপ চা খাইবে? চা খাই দাও। পরে আমি হাদিসের সঙ্গে মিলাই দিব না। চাচা পান খাইবেন? আমি পান খাই না, চা খাই না। নারায়ণগঞ্জ থেকে পাড়া দিতে দিতে রে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত পৌঁছেছে। লঞ্চের সারেংকে বলছে, সারেং ভাই গ্রাম সোজা, লঞ্চ থামায় নামাই দিয়েন,
কিন্তু এটা কিন্তু এসপির বাবা। আপনার পোলার কাছে কমপ্লেন দিয়েন না, তাহলে তো চাকরি ঠিক তো না, চাকরি ঠিকবে না তো। গ্রাম সোজা নামাই দিয়ে এসপির বাবা। মরনা প্রশ্ন আসতে পারে, মরনা যুক্তিবাদী। পুলিশ চিনল এসপির বাবারে ছোটা দেখিয়া, কিন্তু রে আমি যে হাফিজের মা, হাফিজের বাপ, ফেরেশতারা কোন চিহ্ন দেখে বুঝতে পারবে? আল্লাহ পাক নিজের হাতে হাফিজের মা আর হাফিজের বাবার মাথায় তাজ পরাই দিবে, আর এই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ বেশি আলো হবে। ফেরেশতারা যখনই দেখবে মনে করবে এটা হাফিজের মা, এটা হাফিজের বাপ, ওয়েলকাম ওয়েলকাম, চলেন জান্নাতে পৌঁছে দিই। সর্বশেষ একটি কথা রাখবো। আমি মাদ্রাসা দেখে আমি খুশি হয়েছি, অনেক ছাত্র আছে। তারপরে অতিথিবৃন্দরা এরা বসে আছে, এরা সিরিয়ালে কিছু কথা তো বলবে, এদের মনটা নষ্ট হয়ে যায় না। আমি বয় রাখছি গেলে শোনেন, আমি তো এতটুকুই ওয়াজ করি। আচ্ছা, অল্প অল্প অল্প। হ্যাঁ, কথা বলতে আসি, ঠিক আছে। আপনিও আচ্ছা, ঠিক আছে, আরো অল্প সময় একটা না কথা বলবেন না। আমি, আমার বয়স হয়েছে না, আমি লং জার্নি করে কষ্ট করে আসছি, আমি অনেক কষ্ট করে আসছি। জোর করে আমার কাছ থেকে কথা বের করার চেষ্টা করবেন, আমি যদ্দূর পারি বলতে থাকবো। আলহামদুলিল্লাহ। আমার দুই ছেলে, এক ছেলে আমেরিকাতে আছে ফ্যামিলি সুদ্ধা, আমার টাকা পয়সা দেয় না, পরে উল্টা আমার কাছ থেকে আরো লয়ে যায়। কি অবস্থা, কি অবস্থা, কি টিস্যুটা কই? শীত গেছে গাবো তো আমি লোক দিয়ে, হ্যাঁ গরম লাগতেছে, শীত গেছে গা তো। আমাদের দেশে কয়দিন শীত থাকে? শুনতাছি আবার বলে শীত নামবো, আবার এটাও শুনতাছি প্রধানমন্ত্রী নাকি আবার আইব। দুই কথা মিল্লা গেল না, কি এক অবস্থা। তা আমি বুঝি না কোন দিক দিয়ে আইব, জায়গা খুব। আমি তো গোটা বাংলা ঘুরে বেড়াচ্ছি, আমি তো দেখি না এরকম। পারলে আসুক, বাঁচবো, জেতা মারা যায়। এবারটার কপাল আর এই মহিলার কপাল আর বাংলাদেশ নাই নেতৃত্ব। সে জুলুম করেছে ওলামাদের উপরে, ঠিক কি? মৌলানা সাইদি সাহেব আমার ডিপলি ফ্রেন্ড, আমরাই তো একসময় ওয়াজ করতাম। ইদানিং যে বক্তারা বার হয়েছে, এগুলি সমানে ডিমান্ড করে, খালি ডিমান্ড করে। আমি কি আপনাকে বলছি কত হাজার টাকা দিতে হবে? জি না, জিজ্ঞেস করে। এমন বক্তা আছে, সে 1 লক্ষ টাকা নিয়ে যায়, 60, 70, 80 হাজার টাকা নিয়ে যায়। ওদের আমি বলছিলাম, তোমরা বৎসরে 10,000 করে টাকা আমারে দিও, তাহলে আমার চলার একটা ব্যবস্থা হয়ে যায় না। কিন্তু দেয় না, 1 টাকাও দেয় না। দুই ছেলে আমার, সাউন্ডটা কমাই দিও একটু। দুই ছেলে আমার, ঠিক আছে,
একটা আমেরিকায় থাকে আর একটা বাংলাদেশে হাফেজ, ভালো রেজাল্ট করেছে, তামিল মিল্লাত থেকে ভালো রেজাল্ট করেছে আমার ছেলেটা আবু বকর, কামিল ফার্স্ট ক্লাস পেয়েছে। আমিও ভালো রেজাল্ট করেছিলাম। হ্যাঁ, দাখেল, আলেম, ফাজেল, কামিল অল ফার্স্ট ক্লাস। পাকিস্তান পিরিয়ডে মৌলানা সাইদি সাহেব আর আমি দুইজন ওয়াজ করতাম বাংলাদেশে। হ্যাঁ, সারা দেশ। সাইদি আসবে আর সাইদি আর হবে না, সাইদির কণ্ঠ আর বাজবে না। সাইদির ওয়াজ করতে গেলে নামটা নিতে দিত না, মাইক কাইরে নিয়ে যেত, কথা বলতে দিত না। একটানা 13 বছর কত কষ্ট দিল লোকটাকে। এই মহিলা গজবটা তোর এমনি আসে না। এরপরে আপনারা এই মহিলাকে জায়গা দিবেন? সুযোগ নাই। আমি আমার ছেলেকে বলেছি, মরনা আবু বকর, আমি যদি মরে যাই তুমি নিজে আমার জানাজা পড়াইবা, আমি কিন্তু দেখব তুমি আমার জানাজা পড়াচ্ছ। মুর্দা তো সবই দেখতে পায়, শুধু কথা বলতে পারে না, দেখতে পারে তো। এই যে আমি বললাম, তুমি তোমার বাবার বহু বড় বড় মরণ আছে, ওরা আসবে জানাজা পড়াই দিবে, কিন্তু তুমি দিও না, তুমি নিজে আমার জানাজা পড়াই। বাবা, আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু কবরকে ভয় পাই। মুনকির নাকির কবরে আমাকে প্রশ্ন করবে। হযরত খাদিজার একটা ছোট্ট কথা বলবো। মক্কাতে খাদিজাতুল কুবরা, মক্কাতে রাসূল আরবি 3টি বিয়ে করেছেন। খাদিজাতুল কুবরা, হযরতে সাউদা, হযরতে আয়েশা। খাদিজার বয়স কত? 40। নবীর বয়স কত? চিল্লা এখন। এই প্রশ্নটা যাতে অন্য কোনো প্রশ্ন বক্তা করলে উত্তর দিতে পারেন। খাদিজার বয়স কত? নবীর বয়স? আপনি পলাই করবো নি? পোলারি গেছি গানগা, তোর বৌদি হয়েছি 40 বছর বয়স, 2 জায়গায় বিয়া হয়েছে, পলাই করবো আমনে করেন না। কিন্তু রে কেন করলেন নবী, কেন করলেন? ও যে দেখা আইলান ফাগনা, হে নবী আমি তোমাকে আইল পেয়েছি, আমি কি পকেট আগনা, খাদিজাকে বিয়ে দিয়ে আমি তোমাকে ধনী বানাই দিলাম। তারপরে কি হলো কথাটা বলে ফেলি। খাদিজার সাথে রাসূলের ফ্যামিলি লাইফ 25 বছর। এই 25 বছরে সেকেন্ড ম্যারেজ তিনি করেন নাই। একদিন খাদিজা বলতেছিলেন, নবী গো, আমি আপনাকে একটা বিয়ে করাই দিই, আমার বয়সে তো ধরে না, আপনার খেদমত করতো। নবীর উত্তরটা শোনেন। নবী বলছেন, খাদিজা আপনি এই কথাটা বলতে পারলেন? আমি কি বলছি আমার আরেকটা বউ লাগবে? আমি তো বলিনি। কিন্তু রে এই 25 বছরে আমি কোনো ডিমান্ড করি নাই। খাদিজার লক্ষ লক্ষ টাকা 2 হাতে বিয়ে করেছে, জীবনে কোনোদিন চোখ লাল করে নাই, মুখটা মলিন করে নাই। সেই জন্য খাদিজাকে নবী ভুলতে পারতেন না।
নবীর ইন্তেকালের দিন হযরত খাদিজা বলেছিলেন যে নবী গো, আমি 25 বছরে কোনো ডিমান্ড করি নাই, আজকে একটা ডিমান্ড করতে চাই, আপনি কি পারবেন আমার ডিমান্ড রক্ষা করতে? নেই বলেন, বলেন তো দেখি চেষ্টা করে। আমি মরে গেলে আপনার গায়ের ব্যবহারের চাদর দিয়া কাফন পরাইয়া, সুবহানাল্লাহ, কি চাওয়া চাই? নতুন চাদর কিনা দিবেন না, যেই চাদরটা আপনি ব্যবহার করলেন ওইটা দিয়ে আমার কাফন পরাইয়া মৃতদেহকে আবৃত করে আমার কবর করে, এটা একটা আবদার রইল। সেকেন্ড আবদার হলো, আমি মুনকির নকিরকে ভয় পাই, মুনকির আসবে, প্রশ্ন করবে আমার কবরে, ওই সময় আপনি আমার মাথার পাশে দাঁড়ায় থাকবেন। হযরত ফাতেমার বয়স ছিল মাত্র 7.5 বছর। বাবার গায়ের চাদরের আঁচল ধরে কবরস্থানে চলে গেছে, মার কবর শেষ হয়ে গেছে। তখন ফাতেমা একটা প্রশ্ন করেছিলেন, বাবা গো, এখন তুমি এখানে দাঁড়ায় আছো কেন? কবর তো শেষ হয়ে গেছে। আমার মা এখন কোথায়? উত্তরটা শোনেন, পারলে সুবহানাল্লাহ কইয়া। নবী উত্তর দিলেন, তোমার মা হযরতে আসিয়া হযরতে রহিমার মাঝখানে বসে আছে। নারায়ে তাকবীর। এটা কেন দাঁড়িয়ে আছো বাবা? চলো ঘরে চলে যাই। কিন্তু রে, তোর মার সাথে আমার একটা ওয়াদা ছিল, মুনকির আসবে, নাকির আসবে, মুনকির নকির প্রশ্ন করবে। আল্লাহ পাক বলতেন, জিবরিল রে, প্রথম সালামটা আমার নবীরে দিও, সেকেন্ড নাম্বার সালামটা খাদিজাতুল কুবরাকে দিয়ে দিও। মুনকির নকির এখন আসেনি মা, আমি সেই জন্য একটু অপেক্ষা করতেছি তোর মা কবরের মাথার পাশে। মুনকির নকির আসেনি। ঠিক তখনই আল্লাহ বললেন, জিবরাইল রে, যাও, এখনই যাও, গিয়া নবীরে বলে দাও মুনকির নকির আসবে না। মুনকির নকিরকে নিষেধ করে দিয়েছি, মুনকির নকিরের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। নবীরে যাইতে কও, ঘরে ফাতেমারে নিয়ে যাইতে কও। সেজন্য আপনাদের খেদমতে আমার একটা অনুরোধ থাকলো, মরতে তো হবেই, আজ হোক কাল হোক, মরবই তো। যারা যারা আমাকে ছেড়ে চলে গেলেন, মোল্লা সাইদি চলে গেলেন, লুৎফুর রহমান চলে গেলেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক চলে গেলেন, মৌলানা আমিরুল ইসলাম চলে গেলেন, আব্দুল গফফার, এদের সাথে ওয়াজ করতাম, কেউ নয়, সব সব চলে গেছে জান্নাতে। এরা জান্নাতে যাবে না, কে যাবে? কেমনে কেমনে পয়সা রয়েছে আমি বুঝি না, আবার ওয়াজও করতেছি। এই জন্য বেশি ওয়াজ করতে পারি না, অল্প সময় করি। সর্বশেষ আবদার যেটা হলো, মাদ্রাসাটাকে আপনার দেখে রাখেন, যদিও প্রাইভেট হোক আর যেটাই হোক, এটাকে দেখে রাখবেন। আর মাদ্রাসায় একটা ছেলেকে দিয়ে হাফিজের বাপ হবেন, হাফিজের মা হবে, এই অনুরোধ রইল। তোমরা জানো আমি আমার ওয়াজের বয়স কত? 50 বছর। তো 50 বছর ধরে স্বাধীন স্টার্ট হলো, বয়ানও শুরু হলো। সাইদি সাহেব উনিও আসলেন ঢাকাতে, তখন আমি আরও 2-1 বছর আগে স্টার্ট দিয়ে ফেলেছি। তারপরে উনি আসলেন, ওনার তো শুরু হয়ে গেল বয়ান, আরম্ভ হয়ে গেল। এরপরে মৌলানা আমিরুল ইসলাম, আব্দুল গফফার, মৌলানা মাসুম সাহেব, এদের সঙ্গে আমি ওয়াজ করেছি। আমি লালবাগেরও ছাত্র ছিলাম। দিন মোহাম্মদ খান সাহেব আমার টিচার ছিলেন,
আমিবুল ইহসান আমার টিচার ছিলেন, আল্লামা খাশগরি রহমতুল্লাহ আলাইহ আমার টিচার ছিলেন। আমি খাশগরির জানাজার মধ্যে অংশগ্রহণ করেছিলাম। দেশের তখন গণ্ডগোল ছিল, তখন আমি ওনার জানাজায় অংশগ্রহণ করেছিলাম। আমি লালবাগেও লেখাপড়া করছি, ঢাকা আলিয়ার থেকেও আমি সার্টিফিকেট নিয়েছি। তারপরে এই ওয়াজের আমার আব্বা প্রথম একটা মাদ্রাসায় অ্যাডমিশন দিয়ে দিলেন যে তুমি এখানে তফসির পড়াইবা। তফসির আমি বেশি নাম্বার পেয়েছিলাম, তফসির আমি 90 মতো নাম্বার পেয়েছিলাম। কিন্তু এরপরে শুরু হয়ে গেল এই বক্তৃতার জগৎ, এই ওয়াজের জগৎ। আসছি আপনাদের সঙ্গে পরিচয় হওয়ার জন্য। আপনাদের মাদ্রাসাটা দেখে গেলাম। মাওলানা আনসারি, এটা কি? হ্যাঁ, আজাদি মাওলানা, উনি যেই যত্ন করলেন, কত কিছু পাকাইছে, মৌলবীরা বলে ভাত পায় না, কত কিছু খাবে। আপনারা আমার সঙ্গে চলেন না, 1 সপ্তাহ ঘুরবেন। 1 সপ্তাহ ঘুরে আপনি কইবেন যে আমি আর জীবনে আর গোছ খাইতাম না। এগুলি ফালতু কথা বাদ দেন। ওলামারা ইজ্জতের সাথে আছে, ওলামারা খাইয়াই আছে, এবং সামনেও ওলামাদের ভবিষ্যৎ ভালো দেখা যাচ্ছে আশা করি। বিএনপির ভাইরা, আপনারা জামাতের লোকেরা আসছেন, আপনারা এই 2টা দলই তো এখন কাজ করতেছে, মিলেমিশে কাজ করে নির্বাচনটা হবে কি হবে না এটা একটা চিন্তা করতেছি। আমি আল্লাহরে কইছি, আল্লাহ 1 বছর হায়াত বাড়াই দিও, নির্বাচনের নমুনাটা দেয়া যাইত। যদি মইরা যাইতো কেন, কিন্তু আমার তুমি 1-1.5 বছর যদি বাঁচায় রাখো, তাহলে দেখে যাইতাম যে মানুষ কোন দলকে চয়েস করলো, কাকে চয়েস করলো, কীভাবে দেশটা আসলো। হ্যাঁ, এখন আমি আপনাদের সামনে একটু কষ্ট দিব। কষ্টটা কি? এরপরে ওনারা কথা বলবেন, এরপরে আমি মুনাজাত দিয়ে দেব। এই যে একটা প্রোগ্রাম, প্যান্ডেল হলো, মাইক হলো, পোস্টার হলো, এটা খরচ লাগে নাই? কথা কয় না কে? কত টাকা কত পয়সাও কারণে চায়, আল্লাহর নামে দান করিলে পার হয়ে র। মার কথা মনে কইরা, মার কথা মনে কইরা তুমি 100 টাকা দিতে পারো, মার কথা মনে কইরা 500 টাকা দিতে পারো, বাবার কথা মনে কইরা 1000 টাকা দিতে পারো। এলাকায় তো আপনারা